ইভান কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে এলাম। দেখো, এটা একটা মৃগেল মাছ আছে, পুকুরের টাটকা মৃগেল মাছ। আলু দিয়ে যেমন ঝোল করা হয়, সিম্পল ঝোল, যেহেতু গরম প্রচণ্ড, সেই জন্য এই ঝোলটা করেছি। দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে রেখেছি নুন আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, দিয়ে প্রায় 10 মিনিট রেখেছিলাম। এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যেতে সর্ষের তেল দিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলে হবে। বন্ধুরা, এই রান্না হচ্ছে কি, এই গরমের সময় যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, কী খাওয়া যায় না ভেবে এই টাটকা পোনা মাছ দিয়ে একটা আলু দিয়ে আমি ঝোল করেছি। এটাতে এমন কোনো তেল মশলা ব্যবহারই করিনি, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। সেই রান্নাই তোমার সঙ্গে দেখো শেয়ার করলাম। দেখো, প্রথমে এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে পুরো মাছটাই ছিল, এই মাছটা ছিল 700 গ্রামের মতো, একটু বেশি, 700 গ্রামের চেয়ে, কিন্তু একদম টাটকা মাছ। এটা পুকুর থেকেই ধরা হয়েছিল। এবার আমাদের পুকুর থেকে মাছ ধরা হলে সাথে একটু মাপা হয় যে কতটা বেড়েছে না বেড়েছে, সেই কারণে। দেখো, মাছ কিছুটা ভাজা হয়েছে, তুলে নিয়েছি। মুড়োটা একটু ভাজতে সময় লাগবে বলে একটু উল্টো পাল্টে দিচ্ছিলাম। এবার অন্যান্য মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একইভাবে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ, একদম টাটকা মাছ। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মোড়ে যেহেতু একটু ভালো করে ভেজে দেখতে পাচ্ছি। এবার তুলে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, এবার যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করব, খুব বেশি তেল ব্যবহার করব না, মশলা আদা ব্যবহার করবো না। দেখো, একটা মাঝারি ইচ্ছেও ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেবো। যেহেতু আলু দিয়ে ভাজবো, আলুটা হচ্ছে কি আমি এখানটা আগে থেকে ভেজে নেবো না, এই পেঁয়াজের সঙ্গেই আলুটাকে আমি ভেজে নেব। দেখো, সরু সরু করে আলু দিয়েছি, খুব বেশি সরু না, আমাদের আঙুল যেরকম হয় সেরকম আঙুলের মতো করে আমি এখানটা আলু দিয়েছি। এখানে দুটো আলু দিয়েছি, যেহেতু এক তরকারি এখন গরম পড়েছে বলে বেশি মশলাদার খাবার খাওয়া মানে এক তরকারি ভাত রান্না হয়েছিল। দেখো, এবার আলুটাকে পেঁয়াজের সঙ্গে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব। খুব বেশি মানে ভাজবো না, মাছেরই মতো ভেজে নেব। দেখো, ভাজা হয়ে যেতে এখানটায় আমি আদার পেস্ট, এখানে রসুনের ব্যবহার করিনি, আদা আমি একটু বেটে রেখেছিলাম, সেই আদাটা একটু সামান্য জল দিয়েছি, দিয়ে আমি এটাকে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবার একটা টমেটো একদম স্লাইস করে কেটে রেখেছিলাম, দেখো সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আলু সঙ্গে এটাকেও ভালো করে ভেজে নেব। আর দেখো, 3-4টে কাঁচা পাকা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে দেখো, এখানে হলুদ গুঁড়ো দিলাম, এখানে 1/2 চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে লঙ্কার গুঁড়ো দেব, আর লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যেহেতু শুধু আলু দিয়ে হবে, আলুটাকে আমি আগে ভেজে নিই, সেই জন্য একটু ভালো করে ভেজে নেব এই মশলার সঙ্গে। দেখো, অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার আমি যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে অল্প জল দিয়ে দিলাম। এরপরে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, নিয়ে আমি জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল দিয়েছি। আলুগুলো এই ঝোল যতটা হবে সেরকমই দিয়েছি, ঝোলটা যাতে বেশি হয় এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো, এখানটায় আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিছুক্ষণ ফোটার পরে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকেই দিয়ে দেব বন্ধুরা। এবার মাছগুলো দেওয়ার পরে আমি আরও প্রায় 4 থেকে 5 মিনিট ফোটাবো। যে আলু সিদ্ধটা বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যাবে, আর যে আমি ঝোল যেটা করেছি মাছের মধ্যে, সেই স্বাদটা, ঝোলের স্বাদটা যে মশলা দিয়ে করেছি সেই মশলার স্বাদটা
যাতে চলে যায়, সেই কারণে আমি আরও মিনিট 5 ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো ফোটানো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নাও। তা বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আগেও বলেছি, আবার বললাম। দেখো এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।